নাগরিকত্ব সংক্রান্ত উদ্বেগ এবং এসআইআর সংক্রান্ত আতঙ্কে আত্মঘাতী হলেন 52 বছর বয়সী এক টোটো চালক। মৃতের নাম কমলা রায়, বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া এলাকায়। পরিবারের অভিযোগ, চরম মানসিক চাপ সহ্য করতে না পেরেই গত বুধবার তিনি আত্মহত্যা করেন। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ ঋতব্রত ব্যানার্জি। মৃত কমলা রায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি প্রায় 40 বছর ধরে সাতকুড়া বাজার সংলগ্ন এলাকায় বসবাস করছেন। 2002 সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও হাতে এপিক নম্বর না থাকায় তিনি নিজেকে নাগরিকত্বহীন বলে মনে করতে শুরু করেন। হাতে এসআইআর এর ফর্ম আসার পর থেকেই তার উদ্বেগ আরও বহুগুণ বৃদ্ধি পায়। পরিবারের দাবি, এই দুশ্চিন্তায় তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন এবং প্রতিদিন পরিবারকে বলতেন যে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই চরম মানসিক চাপ আর সহ্য করতে না পেরেই গত বুধবার তিনি বাড়ির পাশের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আজ প্রয়াত টোটো চালক কমলা রায়ের বাড়িতে যান সাংসদ ঋতব্রত ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তিনি শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাবতীয় অভিযোগ মন দিয়ে শোনেন। সাংসদের সঙ্গে ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ব্লক সভাপতি বিমল দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ মৃত কমলা রায়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের সব রকম সহায়তার অঙ্গীকার করেন। তালিকায় নাম মানে 2002-এর তালিকাতেও নাম আছে, মানে শুধু এবারের তালিকায় নাম আছে তা নয়। এখানে এই যে কমলা রায়ের ঘটনা, আমরা যেদিন খড়িয়াতে ছিলাম সেদিনই দাদার মাধ্যমে জানতে পারি যে এই ঘটনা ঘটেছে। তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সকালবেলা আমবাড়িতেও গেছিলাম, সেখানেও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে মেয়ের নাম, মানে মেয়ে 23-এ ভোট দিয়েছে, পঞ্চায়েতে 24-এ ভোট দিয়েছে লোকসভায়, এবারে এনুমারেশন ফর্ম নেই। সেই আতঙ্কে তার বাবা আত্মহত্যা করেছেন। এখানে কমলা রায়ের যে ঘটনা, এটা মারাত্মক। যে পরিবার যেটা বলছেন, ওর স্ত্রী ওর ছেলেরা যে মোটর সাইকেলের আওয়াজ শুনলেও আতঙ্কিত হয়ে যাচ্ছিলেন, তার মানে ভয়ঙ্কর ট্রমা, তা থেকে প্যানিক অ্যাটাক। এবং ওনার স্ত্রী যে কথাটা বললেন যে সবাই যখন ওনাকে বোঝাচ্ছে যে আপনার নাম রয়েছে, 2-এও রয়েছে, 25-এও রয়েছে, তা সত্ত্বেও বলছেন যে না, একটা ঘর বানাচ্ছে, সেটার মধ্যে পুড়ে দেবে। তার মানে ডিটেনশন ক্যাম্প, মানে ঘর বানাচ্ছে, পুড়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। আসলে বিজেপির নেতারা, ইলেকশন কমিশন দুর্ভাগ্যজনকভাবে পরিণত হয়েছে বিজেপির এজেন্সিতে। বিজেপির নেতৃত্ব গোটা রাজ্য জুড়ে যে লাগাতারভাবে, কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 1 কোটি 20 লাখ, কেউ 1 কোটি 30 লাখে পৌঁছচ্ছেন, কেউ সারাক্ষণ রোহিঙ্গা বলছেন। আর এই যে যেখানটা আমরা দাঁড়িয়ে রয়েছে, একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। তো স্বাভাবিকভাবে এখানের মানুষের মনে এই ধরনের, এবং যে ওনার স্ত্রী বলছেন যে যতবার ইউটিউব দেখছে, যতবার মোবাইল দেখছে, আরও বেশি আতঙ্কিত হচ্ছে। এবং বলছে যে নাম, পরিবারের সবাই যখন বলছেন নাম আছে, বলছেন না তোমরা আমায় সান্ত্বনা দিচ্ছ, ফেরত পাঠিয়ে দেবে। আমি বাংলাদেশ থেকে এসেছিল, 2002-এও নাম আছে, 25-এও নাম আছে। তা সত্ত্বেও এই যে এসআইআরকে কেন্দ্র করে যে ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে গোটা রাজ্য জুড়ে, কমলা রায় সেই এসআইআর শহীদ তালিকার জলপাইগুড়ি জেলায় পরপর ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনক। আমরা পার্টিগতভাবে আমাদের নেত্রী, সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এটা নিশ্চিত করবেন যে জেনুইন ভোটারের নাম যাতে বাদ না যায়। মানে বাংলা মহারাষ্ট্র নয়, বাংলা হরিয়ানাও নয়, বাংলা দিল্লি নয়, বাংলা বিহারও নয়। আর ওই যারা বলছেন মানে যে গঙ্গার জল বাংলায় ঢুকবে, ইতিহাস ভূগোল কোনোটা সম্পর্কেই ধারণা নেই। আমাদের ফারাক্কা থেকে আর গঙ্গা হচ্ছে পদ্মা হয়ে যায় বাংলাদেশের, আর তারপর যেটা নিচে সেটা হচ্ছে ভাগীরথী হুগলি। আর মানুষকে, সব থেকে বড় কথা, মানুষের মধ্যে আতঙ্ক, মানে আমি সেদিনও খড়িয়াতে দেখেছি, আজকে সকালে আমবাড়িতে দেখলাম। এবং এখানে ওনার পরিবারের সঙ্গে কথা বলে যে ভয়ানক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এবং এই আতঙ্কটা অর্গানাইজড ওয়েতে স্প্রেড করছে বিজেপি আরএসএস। এই আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে, মানুষ যাতে আতঙ্কিত হন। এবং সাধারণ নিরপরাধ মানুষ, কমলা রায়ের মতো নিরপরাধ মানুষ, তিনি এই এসআইআরের শিকার। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহুয়া গোপ, আমরা সেদিনও ওখানে গিয়েছিলাম, আজকেও এখানে এলাম। পরিবারের পাশে সর্বতভাবে তৃণমূল কংগ্রেস পরিবার থাকবে, কিন্তু মানে
এই যে জেনুইন ভোটারের নাম, যে কথাটা বারবার আমরা শুরু থেকে বলছি, এসআইআর আসলে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কমলা রায়ের ঘটনা তার প্রমাণ। আমরা বলেছি যে দুটো কাজ এরা করতে চায়, এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দিতে চায়, আর 2 নম্বর হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি করতে চায়। আজকে সকালে আমবাড়িতে যে ঘটনা দেখলাম, জেনুইন ভোটার 23-এ ভোট দিয়েছে, 24-এ ভোট দিয়েছে, এবার এনুমারেশন ফর্ম নেই, তার বাবা আত্মঘাতী হয়েছে। এখানে হচ্ছে সেই ব্যাকডোর দিয়ে এনআরসি, নাম রয়েছে 2002-এ নাম রয়েছে, 25-এ নাম রয়েছে, তা সত্ত্বেও আতঙ্ক। যতটুকু পারি সাহায্য করবো বা পাশে থাকবো, টেনশন করবো না, এইটুকুই বলবো, আর কিছু বলবো। আর আমি কিছু বলতেও পারবো না, মনে হয় আমার পুরো সমস্যা হয়ে যাচ্ছে। না দেয়নি, বললো যে আমরা যতটুকু পারি করবো সাহায্য। এখন আমি বললাম যে দেখো এখন করলে করবা, তোমাদের ব্যাপার, আমরা তো আর জোর করে তোমাদের কাছ থেকে নিতে পারবো না। পারবো কি বলো?